সালটা 2018। হঠাৎ একদিন লুৎফুর সাহেবের মায়ের হার্টে কার্ডিয়ার অ্যাটাক এসেছে। আতঙ্কিত লুৎফুর রহমান ওনার মাকে নিয়ে যাবেন হাসপাতালে, কিন্তু এখানেই খেলেন একটি বড় হুচট। নেই কোনো অ্যাম্বুলেন্স, নেই কোনো কমফোর্ট যানবাহন। ঠিক তখনই একটা মাইক্রো এলো। কোনো উপায় না থাকায় নিজের মমতাময়ী মাকে নিয়ে ছুটলেন শহরের হাসপাতালের দিকে। মাইক্রোতে উঠেও স্বস্তি পাচ্ছেন না, কেননা সিলেট এখনো প্রায় 30 কিলোমিটার দূরে। ঠিক তখন লুৎফুর রহমান তার জীবনের একটা বড়সড় ধাক্কা খেলেন। উনার মা মাইক্রোতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে থেকেই নিজের মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হন, যেভাবেই হোক উসমানীনগরবাসীর দুঃখ লাঘব করতে হবে। যেই বাবা সেই কাজ। নিজের বাড়ির পাশেই 5 একর জায়গা জুড়ে তৈরি করতে যাচ্ছেন NRB মেডিকেল কলেজ হাসপাতাল। 1 বছর আগে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে 25 ফেব্রুয়ারি থেকেই হাসপাতাল নির্মাণ কাজ শুরু করেন। এই মহৎ উদ্যোগে উপকৃত হবে উসমানীনগরবাসী এবং তার আশেপাশের এলাকাও। আমার পার্সোনাল কিসে থেকে আসছে, স্টোরি থেকে আসছে, কিন্তু আমি এটা আমার পার্সোনাল রাখতে চাই না, কারণ আমিও একজন বিদেশি, আমিও গেছি বেটার লাইফের জন্য বিদেশে গিয়েও যখন আমি এই দেশে আমার মা ট্রিটমেন্টের জন্য যখন পাইল না, তখন আমি চিন্তা করলাম যে না, এই ধরনের অনেক NRB আছেন, হয়তো এই ধরনের ট্রিটমেন্ট তাদের ইচ্ছা থাকলেও করতে পারবেন, তাদের মা বাবা থাকলে। আর যারা NRB না, যারা এই দেশে বঞ্চিত আছেন, তারাও ইচ্ছা করলে এই ধরনের ট্রিটমেন্ট পাবেন না। সেই থেকে আমি এটার নামটা দিয়েছি, যাতে পৃথিবীর যত বিদেশিরা আছেন সবাই যাতে এখানে এক অংশীদারিত্বের মাধ্যমে এটা যেন আমরা সমাধান করতে। এটা বিগ একটা প্রজেক্ট, আমার একার দ্বারা সম্ভব না। আমি শুধু ইনিশিয়েট করছি, আমি গ্যালভানাইজ করতে পারবো পপুলেশনকে, কারণ আমার প্র্যাকটিস থেকে আমি অনেক সময় এগুলো প্রোগ্রাম করি। আমি জানি যে কমিউনিটি আমাকে আসলে খুব পছন্দ করেন বিভিন্ন সময়। আমি চিন্তা করলাম যে আমি তাদেরকে একটা কিছু তাদেরকে এঙ্গেজ করি, এবং এটা একটা আসল সমস্যা। এটা নট ফর প্রফিট, এটা কিন্তু আমি বিজনেস ভেঞ্চার না। এটা যাই হবে এটা কন্ট্রিবিউট হবে, রিচ পে করবে, পুয়াররা ফ্রি ট্রিটমেন্ট পাবে। এখান থেকে কোনো প্রফিট নেওয়ার জন্য করা হয়নি। এটা ট্রাস্ট, এবং আমাদের ফ্যামিলি যারা আমার 4 দাদা, 5 দাদা, 2 দাদির সম্পত্তি এটা। কিন্তু সবাইকে আমি গেদার করছি ডিসেম্বরের 1 তারিখে লন্ডনে, এবং সবাই একমত যে এটা কিছু করেন, এবং তারা আমাকে এটা দায়িত্ব দিচ্ছেন যে আপনি এটা করেন। স্যার, আমরা যদি এত নন রেসিডেন্ট থাকতে পারি ইউকেতে, উই ক্যান মেক সামথিং। এটা একটা মডেল হসপিটাল করতে চাই, পৃথিবীর সবাই যেন জানে, বাংলাদেশের মানচিত্রে যেন এই জায়গাটা থাকে, এবং এর জন্যই বেস্ট পার্সন নিয়ে আসছে, যাতে ওনার নলেজ এবং এক্সপিরিয়েন্স দিয়ে যেটা। আমি হয়তো মানুষ, ওনার সাথে আমি ঠিক মৃত্যুর 3 ঘন্টা আগে 26 মিনিট কথা বলছি। উনি বলছি ওনার বাঁ হাতে ব্যথা, ওনার একটু কি, আমরা ভাবছি হয়তো বা রেস্ট নিলে হবে। বলছি ডাক্তার দেখান, লোকাল একটা ডাক্তার আসছে, সে MBBS না, সে এসে ওনাকে বলছে রেস্ট নেন। কিন্তু নর্মাল সিজনে আমরা যে ডাক্তার, উনি তো ডাক্তার, ওনার সাথে আলাপ করছি। একটা অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি যাইতো, আগে ECG করতো, হয়তোবা মানুষের হার্টের আগে একটা ব্লাড রিলিজ হয়, সেটাও চেক করতো, অনেক কিছু করে। এই প্রিভেনশনটা যদি পাইতো, হয়তোবা ওনার ওই সময় জিনিসটা হইতো না। তারপরে যখন মেসিভ হার্ট অ্যাটাক করে, আমি ঠিক ওই টাইমে অফিসে 3 আওয়ার্সের মধ্যে আমি বিভিন্ন সময় চেষ্টা করছি বিভিন্ন কিভাবে নেওয়া যায়। এখান থেকে ধরো হেলিকপ্টার আমি নিতে আল্লাহর হুকুমতে আমি পারতাম, কিন্তু পারি না। একটা মাইক্রোবাস আসছে, একটা অ্যাম্বুলেন্সও না, একটা মাইক্রোবাস আসছে, এগেন একটা MBBS ডাক্তার নাই যে চেক করে বলবে কি হয়েছে। এই বাড়ি থেকে বাইরে হইতে এই ঘুরে মোড়ায়, মানে 1 মাইল যাওয়ার আগেই উনি হয়তো মারা গেছে। তারপরে আমার বিশ্বাস হয় নাই, আমি সিলেট পর্যন্ত যাইতে যতক্ষণ লাগছে এই সময়টা আমি জানি কি হয়েছে। আমাদের প্রায় এখান থেকে 30-40 কিলোমিটার দূরে। আমি কিন্তু বিশ্বাস করি না হয়তো মারা গেছে, কারণ আমি 3 ঘন্টা আগে আলাপ করছি। যখন সিলেটে ওই পারেই নর্থ ইস্ট একটা হসপিটাল আছে, ওরা ডাক্তার বলছে আমরা জানি না, উসমানীতে নিয়ে যান। উসমানীতে নেওয়ার পরে ওরা ডেট ডিক্লেয়ার করছে। আমি বারবার বলছি ওই যে CPR দেও বা একটা কিছু করা যায় কিনা, রিভাইভ করার যে জিনিসটা, কিন্তু এইসব জিনিসটা আমি বলতেছি, কিন্তু এইসব এই জায়গায় নাই। এবং আমাকে প্রায় 1 ঘন্টা এই জিনিসটা কি করতেছে। পরের দিন আমি আসলাম, ওনাকে মাটি দিলাম। এই এখানে ডাক্তার আসবে, এইখানে স্টুডেন্ট আসবে, নাম শুনে আমার কথায় না, আমরা এমনভাবে হসপিটাল করতে চাই যে ডাক্তার আইসে, এই যে কলেজটা কেন করতে চাই, স্টুডেন্ট পড়তে আসবে। আজকে এনায়তপুরের কথা কেন বললাম, ওইখানে 50% স্টুডেন্ট দেশের বাইরে থেকে এসে পড়ে। 500, ওরা 2005 সালে স্টার্ট করছিল, 2025-এ 20 বছরের মাথায় 500 স্টুডেন্ট, এবং 50% দেশের বাইরে। আমি যে এই জায়গায় স্টুডেন্ট থাকবে, ডাক্তার থাকবে, কেউ আনতে হবে না যে আপনি আসেন এটা বসেন, ওনাদের কাজে ওনাদের প্রয়োজনে এসে ভর্তি হবে। সো দ্যাট আমরা যারা NRBও আছি, আমরাও যাতে ট্রিটমেন্ট পাই, এবং যারা আমাদের এই এরিয়া বঞ্চিত আছে সবাই যেন এই ট্রিটমেন্ট, কেউ যেন রাস্তায় এবার মারা যায় না। প্রিভেনশন যেন হয়, প্রিভেনশন হইলেই অনেক কিছু হয়। প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে 250 শয্যার একটা জেনারেল হসপিটাল স্থাপন করা, যেখানে আপনার ইমার্জেন্সি এবং ক্যাজুয়ালিটি সেন্টার থাকবে,
ডিপার্টমেন্টে বিশেষ যেমন কার্ডিওভাস্কুলার মানে হৃদরোগের অসুস্থ এবং এই সংক্রান্ত বিশেষকে যত্ন, তারপর চর্ম সেন্টার মানে সার্জারি ডিপার্টমেন্টের জন্য অফিস স্থাপন, গাইনি বিভাগের জন্য পূর্ণাঙ্গ একটা গাইনি ডিপার্টমেন্ট থাকবে। হ্যাঁ, যেমন গাইনি পেশেন্টরা কোথায় আসবে, কোথায় ওয়েট করবে, কখন লেবার রুমে যাবে, প্রয়োজন হয়ে গাইনি ডিপার্টমেন্টে একটা আলাদা ওটি থাকবে যেটাতে তাদের অপারেশন ইয়া হবে এবং তারা কী বলে তারা সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফিরে যাবে। সার্ভিস পাই না, আমরা এই রিমোট এরিয়া থেকে অনেক ধরুন 20-22 মাইল দূর গিয়ে আমরা চিকিৎসা করতে হবে। We have full support on his project, what he's doing, and we're very grateful for that. Thank you. NRB definitionটা যদি একটু বলতেন। Non-resident Bangladeshi. প্রমিনেন্ট ব্যারিস্টার লুৎফুর ভাই এবং ওয়ান নোন ছেলে সবাই জানেন, ওনাকে সবাই পছন্দ করেন, এক নামে ছিলেন এবং উনি নিজে একটা ব্রান্ড। আর এই আজকে আমি এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগতেছে এবং প্রথম দিন আমি সেখানে উপস্থিত হতে পারছি, লুৎফুর ভাইয়ের সাথে আছি। ধন্যবাদ লুৎফুর ভাই আমাকে ইনভাইট করার জন্য। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ব্রিটেনের একজন এনআরবি হিসাবে আমাদের ব্রিটেনের সবাইকে, বাঙালি কমিটি যারা আছেন সবাইকে আমি আহ্বান জানাবো আমরা সবাই যাতে লুৎফুর ভাইকে সাপোর্ট করি, কারণ লুৎফুর ভাই সবসময় বাঙালি কমিটির যে কোনো বিষয় আসে লুৎফুর ভাই গেলে কেউ খালি হাতে যায় নাই, সবাইকে লুৎফুর ভাই সহযোগিতা করছেন এবং আমি আশা করি কমিটির সবাই একসাথে এগিয়ে আসবেন এবং এই এনআরবি যে হসপিটালটা উনি উদ্যোগ নিয়েছেন এইটার সর্বাত্মক সহযোগিতা করবেন। ধন্যবাদ। I'm very proud of my Batija because আমরার এলাকার যে এই ধরনের একটা জিনিস হইব তার স্বপ্নেও চিন্তা করছি না। আর আমি আমার আরো পূর্বে যে মুরব্বী হল আসলে আমরা সবসময় চিন্তা করতাম একটা ছোট মোটো একটা ক্লিনিক করব, কিন্তু এই ধরনের জিনিস হইব আমরা কোনো সময় ভাবছি না। আমি তার দীর্ঘ আয়ু কামনা করি আমার বাতিজার, তাই না গিয়ে দেখো আমরা সব তার সাথে। আর যতজন আমার বাংলাদেশের যে দেখানো আছে, যত দেশ ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা যারা আছে তারা সকলকে আমি রিকোয়েস্ট করি আমার বাচ্চাদের লগে আগুয়া উকা আমরা এই জিনিসটা করি, আমরা এলাকাতে একটা ভালো জিনিস হইব, এতে গিয়া অনেক উপকৃত হইবা। আজ 3 বছর আগে আমারও কলিগ আমার লন্ডনে ব্যক্তি হঠাৎ করে স্ট্রোক করছে, স্ট্রোক করিয়া মুমিন নাম আমার গ্রামের উনিকে থাজপুর নেওয়ার আগেই উনি চলে গেছেন, কিন্তু এখানে কোনো ট্রিটমেন্ট দিতে পারেনি। এই যে যেটা করতেছেন আমি মনে করি যে এই ধরনের জিনিস থেকে আমরা বাঁচতাম পারবো। লোকাল নাই, প্রবাসী সহ এই এলাকার বেশি উপকৃত জগন্নাথপুর, উসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথেরও কিছু চাই আমরা বেশি উপকৃত। আর তো আমরা সকলকে ইনভাইট জানাই আসতে বাংলাদেশি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আমি ধন্যবাদ জানাবো প্রিন্সিপাল লুৎফুর আঙ্কেলকে, আমার বড় ভাই মুজিব। তো আমি ছোট ছিলাম যখন এই রাস্তা দিয়ে যাইতাম আর কি, উনি সবসময় দেখাইতেন যে এটা ব্যারিস্টার লুৎফুর আঙ্কেলের বাড়ি। তো আঙ্কেলের সাথে আমার তখনও দেখা হয় নাই, আমি প্রথম ইউকে যাওয়ার পর আঙ্কেলের সাথে দেখা হয়েছে আর কি। তো আমি বলবো আঙ্কেল হচ্ছেন একজন ভিশনারি, উনি যে উদ্যোগটা নিয়েছেন আর কি, এই নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি এই হসপিটাল প্রজেক্টটা, এই হসপিটাল হলে আমরা আশা করবো যে এই এলাকার চিকিৎসা সেবার মান উন্নত হবে। চিকিৎসা সেবা শুধু যে নিশ্চিত হবে এইটা না, আমরা অদূর ভবিষ্যতে আশা করি যে এখানে একটা টার্সিয়ারি লেভেলের মেডিকেল কলেজ হসপিটাল হবে, একটা নার্সিং ইনস্টিটিউট হবে। তো এর সাথে সাথে এলাকার আর্থসামাজিক উন্নয়নে এটা অবদান রাখবে ইনশাআল্লাহ। আর তাছাড়া এখানে যে শুধু মানে আমি সিলেটে একটি মেডিকেল কলেজ থেকে পড়ছি, পরে এখন জিএমসি রেজিস্ট্রেশন পাইছি ইউকেতে। তো এরকম বাইরে থেকেও এখানে স্টুডেন্টরা আসবে পড়ার জন্য, বা এখান থেকে দেশের বাইরেও স্টুডেন্টরা যাবে, যারা পাশ করে যাবে চিকিৎসা পেশায়, নার্সিং পেশায় যাবে। তো আমরা দক্ষ জনশক্তিও রপ্তানি হবে। আর এখানে স্যার আছেন, আমার শ্রদ্ধেয় স্যার আছেন, স্যার আমার অনেক সিনিয়র, আমারও জন্মের অনেক আগে স্যার এমবিবিএস কমপ্লিট করছেন। স্যার বলছেন, স্যার অনেক মূল্যবান মতামত দিচ্ছেন। তো লুৎফুর আঙ্কেল এই প্রজেক্টটা নিছে, আর আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা সফল হবে ইনশাআল্লাহ। আমরা আঙ্কেলের সাথে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রিয়েলি আমি খুব বেশি প্রাউড ফিল করতেছি। আমার আজকে যে যার উদ্যোগে আজকে এই হসপিটাল হতে যাচ্ছে সে আমার ছোট ভাই ব্যারিস্টার লুৎফুর রহমান, খুব মায়ার মানুষ। আর তাছাড়া আজকে যে বিশেষ অতিথি, সে প্রধান অতিথি হিসাবে আমাদের ব্রিগেডিয়ার সাহেব আসছেন, আই ফিল ভেরি প্রাউড ফর হিম। আমাদের এরিয়া কৃতজ্ঞ, এরিয়ার মানুষ সবই কৃতজ্ঞ ওনার আশাতে। আর আমার ভাই, ছোট ভাই যে উদ্যোগ নিয়েছেন এনআরবি হসপিটাল, সেটা আমি প্রথম দিনই আমাদের এখানে ভিত্তি স্থাপনের সময় যে গর্জিয়াসলি আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, এখানে লন্ডন থেকে এমপিরা এসেছিলেন,
আমরা খুব সুন্দরভাবে এটা উদ্বোধন করেছিলাম। তো আজকে আমাদের এই আশা প্রতিফলন করতেছে, আজকে এই মাটি ভরাট হচ্ছে এবং আগামীতে আমাদের আশা এবং উদ্দেশ্য যেটা আছে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সে সাথে সবচেয়ে বড় জিনিস হলো আমাদের প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার লুৎফুর রহমান সহ তার ফ্যামিলি, আমার দাদার নানা নানি সহ যারা এখানে ইনভলভ, যাদের ফ্যামিলির যে তাদের যে সহযোগিতা এবং তাদের জায়গা জমি দিয়া যে সহযোগিতা করছেন তার জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এলাকার পক্ষ থেকে। আল্লাহ পাক যেন তাদের এই মহান এবং এলাকার মানুষ আসলে কিরকম ডাক্তার সেবা কিরকম পাচ্ছেন এটা যদি বলতেন, মানে কিরকম অসহায় অবস্থায় থাকেন যখন কোনো অসুখ হয়? আপনি তো এলাকার মানুষ, এইটা বলেন না। এই হিসাবে আজকে যেমন আমাদের এলাকার যে ব্যাপারটা একটু আগে আমার ভাই লুৎফুর বলে গেছে, মামের কথা বলে গেছে, আম্মার কথা বলে গেছে। আমাদের না রিপিট করতেছি না। তো আমাদের এরিয়ার মধ্যে এই ধরনের কোনো কার্যক্রম মানে খুব কম হতেছে আমাদের। এবং ডাক্তার দেখাইতে গেলে আজকে আমাদের তাজপুর অথবা সিলেট যাইতে হয়। এই ধরনের কোনো হসপিটাল বা মেডিকেল ট্রিটমেন্ট হওয়ার মতো কোনো ডাক্তারই নাই। ডাক্তার আছে, গলাবাজারে আছে, বাট আমরা যাওয়ার পথে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যায়। সো আমি মনে করি যে আমাদের এই হসপিটাল যেটা উদ্দেশ্য নিয়ে অল ওভার দ্য ওয়ার্ল্ড যে এনআরবি হসপিটাল যে নামটা দেওয়া হয়েছে, তাতে শুধু আমাদের এলাকা উপকৃত হবে না, এই মানব জাতির কল্যাণে যে প্রতিষ্ঠানটা হচ্ছে, আমি আশা করব আল্লাহ পাক যেন এই আমাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটান। প্রথমত ধন্যবাদ জানাবো এই প্রকল্পের যে উদ্যোক্তা যিনি ব্যারিস্টার লুৎফুর সাহেবকে। ওনার এক রিলেটিভ আমাকে জানালো যে এরকম একটা ঘটনা ঘটছে এখানে। সুতরাং এখানে যেভাবে এই প্রকল্পটা স্টার্ট হয়েছে এর পিছনে যে কনসেপ্ট এবং যে ন্যারেটিভ, ওনার মায়ের যে মৃত্যুর ঘটনা উনি বললেন, এরপর এটার যে ইনিশিয়েশন হলো এই আইডিয়াটার, এবং এখানে এসে দেখলাম যে প্রজেক্ট অলরেডি ভূমি অধিগ্রহণ হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে এটা একটা খুব ভালো একটা প্রজেক্ট হবে যদি এটা দাঁড় হয়। এবং আমি মনে করি যে এজ এন আর্কিটেক্ট আমি মনে করি যে জায়গাটুকু আছে একটা হাসপাতালের জন্য, হাসপাতাল স্পেশালিস্টরা এখানে কাজ করবেন অবশ্যই। আমি মনে করি, আমি তো নন রেসিডেন্ট বাংলাদেশি না, আমি এখানকারই ছেলে। আমি আসলে এই উদ্যোগের সাথে সহমত ব্যক্ত করতে এসেছি। যদি কোনো ধরনের কন্ট্রিবিউশন আমি করতে পারি তাহলে হয়তো আমার ভালো লাগবে। জায়গা যতটুকু আছে পর্যাপ্ত কিনা বা আপনার? আমার মনে হয় যে পেছনে যে জায়গাটা আছে সেটা নিয়ে ভবিষ্যতে হয়তো জায়গা লাগবে, হোস্টেল করতে হলে জায়গা লাগবে, তারপর ডরমিটরির জন্য জায়গা লাগবে, রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিসের জন্য জায়গা লাগবে। কিন্তু ইনিশিয়ালি আমার মনে হয় যে স্টার্টিং যেটা বললেন যিনি এটা হ্যাঁ যে বললেন যে এটা আমার মনে হয় এই জায়গাটুকু ঠিক আছে। এবং এই এলাকায় যদি এটা হয় তাহলে তো অবশ্যই এটা একটা ইউনিক জিনিস হবে, কারণ সিলেটে এরকম উদাহরণ নেই। কিন্তু আমরা দেখেছি যে আরো উদ্যোগ হয়েছে বিভিন্ন জায়গায়, বিয়ানীবাজারে হয়েছে, কিন্তু এটা কমপ্লিট হয় নাই। তো এটা যদি হয় তাহলে এটা অনেক বড় ব্যাপার হবে সিলেটে। থ্যাংক ইউ সো মাচ। কতদিন লাগবে এটা তো আমি তো তাকে বলি যে এটা হচ্ছে আমৃত্যু পর্যন্ত একটা প্রজেক্ট। বিকজ প্রথমে একটু হবে, তারপরে আবার মনে করেন আর একটু হবে, মনে হবে আর একটু ইনক্লুড করি, এই সেকশনটা ইনক্লুড করি, এই সেকশনটা ইনক্লুড করি, এরকম ইনশাল্লাহ হবে। আমাদের বিশাল একটা স্বপ্ন আছে আমাদের জনগণের জন্য, এলাকাবাসীর জন্য, স্পেশালি পুয়ার পিপল যারা আছে তাদেরকে হেল্প করার জন্য। জানি না কতটুকু করতে পারবো, আমাদের মহৎ উদ্দেশ্য আছে, বাট আল্লাহ জানে এর পিছনে কতটুকু সাকসেসফুল হব। আমাদের যারা ভাইরা আছে এখানে, বোনরা আছে, যারা আমাদের জনগণ আছে এখানে, সবার আমাদের হেল্প লাগবে। এটা আমাদের শুধু আমার বা তার বা কোনো একটা ছোট ফ্যামিলির একটা নো, এটা সবার কমিটমেন্ট দরকার, জনবল দরকার, তারপরে অ্যাডভাইস দরকার, কন্ট্রিবিউশন দরকার, ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউশন দরকার, ফিজিক্যালি কন্ট্রিবিউশন দরকার, অ্যাডভাইস দরকার, সবাই মিলে হেল্প করতে হবে। এটা আমার কোনো জিনিস না পার্সোনাল। এটা যেমন আমি ওখানে গতবারও বলছিলাম যে আমার এটা কোনো পার্সোনাল প্রজেক্ট না, এটা সবার জন্য, এটা পসিবল না, এটা পসিবল না। তারপর একসময় হয়তো বা ইনশাল্লাহ বড় হবে, আরো বেশি হবে, সবাই জানবে। মেডিকেল আমরা যেমন অনেক জায়গায় দেখি, আমার নিজের দেশে জায়গায়, আমার দেশের বাড়ি রংপুর, ওখানে আমার নিজের দুলাভাই একটা করছে, 250 সিটের হসপিটাল করছে, পাশে মেডিকেল কলেজ করছে। আমি লাস্ট ইয়ার আমার আব্বাকে নিয়ে যখন হসপিটালটাতে ছিলাম, আমি দেখছি বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলেপেলেরা ওখানে আসছে। আই হোপ এই জায়গাটা আমাদের বিশাল বড় এরিয়া, রুরাল এরিয়া আছে, ইনশাল্লাহ একসময় অনেক ডেভেলপ হবে, অনেক ডিস্ট্রিক্টের ছেলেপেলেরা আসবে, পড়াশোনা করবে এবং গুড ট্রিটমেন্ট হবে। ব্যারিস্টার লুৎফুর রহমানের এই প্রচেষ্টা, এই আবিষ্কার
অত্র এলাকার মানুষের চিকিৎসা সেবায় একটা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি এবং আমি এনআরবিদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই হসপিটালটির নাম দিয়েছে এনআরবি, নন রেসিডেন্ট বাংলাদেশি। তা আমি এনআরবিদেরকে আহ্বান করব, আসলে এটা একটা ক্ষুদ্র প্রজেক্ট না, একটা বৃহৎ একটা প্রজেক্ট। তো আমি সকল এনআরবিদেরকে আহ্বান করব আপনারা এই হসপিটালে সাপোর্ট করেন, অর্থদি পারলে সাপোর্ট করেন, সহযোগিতা করেন। এই একটা আত্মমানবতার কাজে এই জিনিসটা, এই যে গ্রাম অঞ্চলে বা রুরাল এরিয়াতে এটা হয়েছে, এটা আসলে নিডি মানুষের উপকারে আসবে। আমি বিশ্বাস করি এটা একদিন অনেক বড় হবে এবং এই অঞ্চলের মানুষ সাপোর্ট করবে, প্রবাসীরা সাপোর্ট করবে এবং মানুষের শিক্ষার ক্ষেত্রে এটা ভালো ভূমিকা রাখবে। থ্যাংক ইউ সো মাচ।